প্রতিদিনের মতো আজকেও আমার দিনলিপিতে নিয়ে আসলাম আপনাদের জন্য তেল ছাড়া জলপাই আচার। তো দেখেন, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা তেল ছাড়া জলপাই আচার দিবেন। প্রথমে জলপাইটা আমি এভাবে কেটে নিলাম, গোল গোল করে কেটে নিতে পারেন বা চিকন চিকন করে লম্বা করেও কেটে নিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আস্ত জলপাই কাটা ছাড়া কিভাবে এবং তেল ছাড়া আপনারা আচার দিবেন। আমি যতটুকু আচার নিয়েছিলাম, যে জলপাইগুলা নিয়েছিলাম সবগুলা জলপাই এভাবে গোল গোল করে কেটে নিব। এক এক করে প্রতিটা জলপাই গোল গোল করে কেটে নিচ্ছি। দেখেন, সবগুলা জলপাই আমার কাটা শেষ, আর সবগুলা জলপাই আমি এভাবে গোল গোল করে কেটে নিছি। আপনারা চাইলে সুতা পেঁচিয়েও এভাবে কেটে নিতে পারেন। এভাবে কেটে নিলে ভিতরটা অনেক মজা লাগে খেতে। তা আমি চুলার মধ্যে আগুন ধরাই ফেললাম এবং জলপাইগুলা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে বলতে জলপাইয়ের ভিতরে যে টকটা আছে সে টকটা আমি ভাপ দিয়ে ফেলে দিব। যেহেতু আমি তেল ব্যবহার করব না, সেজন্য এইভাবে ভাপ দিয়ে ফেলে দিব। একটু হলুদ দিছিলাম কালারের জন্য, আর একটু লবণ দিছিলাম যাতে করে জলপাইটা আপনার একদমই নরম নরম না হয়ে যায়। তো আমি জলপাই ভাপ দিয়ে ফালাই দেওয়ার পরে পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নিছি। তো শুকনো মরিচটা আমি একটু ভালো করে টেলে নিছিলাম। বেশি টালবো না, বেশি টাললে আপনার শুকনো মরিচের গ্রানটা নাকে আসবে না, প্লাস কালারটাও ধরবে না। এখন দেখেন, পাঁচফোড়ন টেলে নিব। পাঁচফোড়নটাও বেশি পরিমাণে টেলে নিব না, সামান্য পরিমাণে টেলে নিব যাতে করে গ্রানটা নষ্ট না হয়ে যায়। এখন পাঁচফোড়নটা আমি বেটে মিহিন করে নিব। ভালো করে মিহিন করে নেবেন আপনারা। আমিও ভালো করে মিহিন করে নিচ্ছি। আর যে শুকনো মরিচটা টেলে নিয়েছিলাম সেই শুকনো মরিচটাও ভালো করে মিহিন করে নেব। শুকনো মরিচটা বেশি মিহিন করতে হবে না। তো দেখেন, আমি যে কড়াইতে আচার দিব সেই কড়াইটা গরম হয়ে আসলে চিনি দিয়ে দিব কড়াইতে। চিনিটাকে এভাবে গলিয়ে নিব। এটাকে ক্যারামেলও বলা হয়।
চিনিটা হচ্ছে আস্তে আস্তে গলা শুরু করে দিছে দেখেন। তো যখন গলে যাবে তখন হচ্ছে আপনারা গরম মশলা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখানে তেজপাতা, দারচিনি এবং হচ্ছে এলাচি, 4টা এলাচি এবং হচ্ছে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। আর হচ্ছে 4 পিস দারচিনি দিয়ে দিলাম। দেখেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর হচ্ছে ক্যারামেলটাও অনেক সুন্দর করে গলে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে জলপাইগুলা দিয়ে দিলাম, যেহেতু আমি তেল ব্যবহার করব না এই জন্য হচ্ছে আমি তেলও দেই নাই এখানে। জলপাইটা দেওয়ার পরে আপনি যে ক্যারামেলটা ব্যবহার করবেন, মানে আমি যে ক্যারামেলটা ব্যবহার করছি দেখেন চিনিটা গলায় নিয়েছিলাম। জলপাই টকটা বের হওয়ার কারণে এই চিনিটা হচ্ছে আবার জমে গেছে। তো এটা হচ্ছে আবারও আস্তে আস্তে ছেড়ে দিবে। দেখেন ক্যারামেলটা হচ্ছে কিভাবে আমার চামচের মধ্যে আটকে যাচ্ছে। তো আপনাদেরও এমনটা হতে পারে, তবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, যেহেতু আমি সিদ্ধ করার সময় হচ্ছে একবার লবণ ব্যবহার করছি। তো এখন হচ্ছে আর একটু ব্যবহার করব লবণ, বেশি দিব না, বেশি দিলে হচ্ছে নোনতা হয়ে যাবে, খেতেও টেস্ট হবে না। দেখেন আমার ক্যারামেলটা হচ্ছে বেশি জমে গেছে। আমি ওই সময় আমাদের জলপাইগুলো অনেকটা বেশি টক, তো সেজন্য হচ্ছে আমি আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা একসাথে হচ্ছে চিনিটা দিয়ে দিবেন। তারপরে দেখেন আমি হচ্ছে গুঁড়া মরিচ যেটা হচ্ছে বেটে ছোট করে নিয়েছিলাম সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনারা ভালো করে নাড়তে থাকবেন, যাতে করে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। দেখেন আমার ক্যারামেলটা গলে গেছে। যে ক্যারামেলটা হচ্ছে আপনারা দেখতেছিলেন যে জমে গেছিল, তো আস্তে আস্তে তাপ দেওয়ার কারণে ক্যারামেলটাও হচ্ছে গলে গেছে। তো এখন হচ্ছে আমি ভিনেগার দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচ ভিনেগারের মুখ থেকে 2 মুখ হচ্ছে ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে আর একটু পরিমাণ বাড়াই দিতে পারেন, আরো 1 মুখ বা হচ্ছে আরো 2 মুখ বাড়াই দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে একটু কমাই দিচ্ছি, যেহেতু হচ্ছে আমি অল্প পরিমাণে আচার দিছি, আমার বেশি দিন সংরক্ষণ হবে না। আপনারা চাইলে বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে ভিনেগারের পরিমাণটা একটু বাড়াই দিবেন, যাতে করে হচ্ছে আপনাদের আচার আর হচ্ছে নষ্ট হয়ে যাবে না। তো এখন আমি হচ্ছে দিয়ে দিলাম পাঁচফোড়ন, গুঁড়া করছিলাম যে পাঁচফোড়ন গুলা ওইটা দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার আচার শেষ পর্যায়ে। দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যায়ে হচ্ছে পাঁচফোড়নটা উপর নিচ করে দিবেন, যাতে করে সবগুলা জলপাইয়ে ভালোভাবে মিশে যায়। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।